আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ডিয়ানাকে ব্রাশ করিয়ে দিচ্ছি। তো ব্রাশ করে দিচ্ছি সুন্দর করে। প্রতিদিন সকালে ব্রাশ করলে দাঁতটাও ভালো থাকে আর ক্যাভিটি থেকে দাঁতটা রক্ষা পায়। তো ও নিজে নিজে ব্রাশ করতে পারছে। তো একটু খালি পেটে পানি দিচ্ছি, আর খালি পেটে ওকে প্রতিদিন আমি 1 চামচ মধু দিই। এটা এখন মধুটা দিয়ে দিলাম। আর আজকে সকালে নাস্তায় ওকে আমি দিব মুড়ি, হালকা একটু মধু অ্যাড করেছিলাম। আস্তে আস্তে মুড়িটা খেয়ে নিচ্ছে। তো মুড়িটা একটু খেতে যাচ্ছে না। আজকে একটু যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, যার কারণে আমার ওর খাবারটা রেডি করতে একটু টাইম লাগবে, যার কারণে আমি এটি ওকে দিয়েছিলাম। মুড়িটা মধু দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে ওর চারপাশে মাছি এসে খুবই ভনভন করছে, যা খুবই বিরক্তিকর ছিল। যাই হোক, কোনোভাবে মুড়িটা ওকে খাইয়ে নিচ্ছি। তারপরে যাব হচ্ছে ওর সবজি খিচুড়ি রেডি করতে। আমাদের বাসার নিচে অনেক কাজ হচ্ছে, যার কারণে এই শব্দটা হচ্ছে, যেটা তোমরা স্কিপ করে নিও। তোমাদের বাচ্চারা সকালবেলা কি খায় তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এই তো মুড়িটা অল্পই নিয়েছি, কিন্তু ওর খেতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লেগেছে। ও একটু একটু করে হাসছে আর গল্প করে করে খাচ্ছে। এই তো একটু একটু করে মুড়ি দিচ্ছি আর ও একটু একটু করে পানি খাচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো খাবার দিলেই ও বেশি বেশি পানি পান করে, যার কারণে ওর পেটটা তাড়াতাড়ি ভরে যায় খাবারের তুলনায়। মানে একটুকু মুড়ি নিয়েছি, ও প্রায় অর্ধেক মামপটের বেশি শেষ করে ফেলেছে এটা খেতে খেতে। তো মুড়িটা খাচ্ছে। এটা খাইয়ে শেষ করে আমি যাব হচ্ছে সবজি খিচুড়িটা রেডি করার জন্য। সবজি খিচুড়িতে এই তো খিচুড়িটা রেডি আছে। খিচুড়িতে দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া। প্রতিদিন মিষ্টি কুমড়াটা রাখার চেষ্টা করি। মিষ্টি কুমড়া, একটু গাজর, আর হচ্ছে ব্রকলি, আর হালকা একটু মুসুরের ডাল দিয়ে রেডি করেছি খিচুড়িটা। ও খেতে যাচ্ছে না। এই খিচুড়িটা বিশ্বাস করো এত মজা হয়েছে, কিন্তু তাও ও খাবে না। আজকে কোনোভাবে আমি খিচুড়িটা খাওয়াতে পেরেছি একটু, যে আজকে সবগুলো খাবারে আমি ওকে একটু একটু করে দিয়েছি। আজকে ওর শরীরটা বেশি ভালো নেই, তাই খেতে যাচ্ছে না। এই তো খিচুড়িটা হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, একদম নরম খিচুড়ি, চামচ দিয়ে খেতে চায় না। তো বলতে বলতে ওর দুপুরে খাবারও রেডি করে ফেলেছি। আজকে মাছ দিয়েছি আর ফুলকপি দিয়েছি। ও প্রথমে বলে নিচ্ছে হাই, মাশাআল্লাহ এখন খাবে। ও ভাতটা একটু মুখে দেয়নি, মাছটা বেশি খেয়েছে। মানে মাছ পুরোটা খেয়েছে, কিন্তু ভাতটা খেতে পারেনি। ভাত আর ফুলকপিটা খায়নি। এই যে ফুলকপিটা দিলাম আর বের করে দিল। একদমই ঝাল দিই না, কিন্তু তারপরেও ওর কাছে ঝাল লাগে প্রতিদিনই। আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করার পরও যদি এরকম করে, তাহলে তো জীবনেও ঝাল খাওয়া শিখবে না। এই তো মাছটা বেছে বেছে খাইয়ে দিচ্ছি। যে মাছটা খাচ্ছে কোনো রকম করে। প্রতিদিনই মাছটা দেওয়ার চেষ্টা করি। মাংস দেখা যাচ্ছে যে খিচুড়ির সাথে মাঝে মধ্যে দেই, কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন মাংস, মুরগির মাংসটা ওর জন্য আলাদাভাবে, আমি ও সব কিছুই ওর জন্য আলাদাভাবে রান্না করি। ও ঝাল একদমই খেতে পারে না, একটা কাঁচামরিচও দেই না, কিন্তু তারপরেও ওর ঝাল লাগে। কথা বলতে বলতে মাশাআল্লাহ মাছটাও খেয়ে ফেলছে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আমার ছোট্ট ডিয়ানার জন্য দোয়া করবেন।
আর আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, লিয়ানাস অ্যাক্টিভিটি দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই তো কথা বলতে বলতে মাছটা শেষ করে ফেলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই ছিল লিয়ানার খাবারের রুটিন।